ভারী বর্ষণে জলাবদ্ধতায় পানিবন্দী রামচন্দ্রপুর গ্রাম ও ফসলের জমি। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। কয়েকদিনের ভারী বর্ষণে রংপুরের সদর ও বদরের সীমান্তবর্তী এলাকা শ্যামপুরহাটের মধ্যভাগ দিয়ে প্রবাহিত পানি নিষ্কাশনের হল্লাইয়ের ব্রিজের মোকা বিভিন্ন জটিলতার কারণে বন্ধ থাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে ঘরবাড়ি ও ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে, এমনটাই অভিযোগ করলেন এলাকাবাসী। বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সীমান্ত শ্যামপুরহাটের মধ্যভাগ এলাকা রামচন্দ্রপুর গ্রামের একাংশ গত কয়েকদিনে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টির কারণে পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটাই জানালেন এলাকাবাসী। আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। সব বাড়ির পানি উঠতেছে। এই শ্যামপুর হাট খোলার যে পুলটি আছে এই পুলটা বলো, ওটা কি ক্যানেল ছিল? যে ওটা রাস্তা ছিল পানি যাওয়ার, পানি যাওয়ার ড্রেন? ওটা বর্তমান বন্ধ হয়ে গেছে। কেউ কোনো ব্যবস্থা নেয় না, মেম্বার চেয়ারম্যানও খোঁজ খবর নেয় না, যার কারণে পানিটা না যাওয়ার কারণে পানিবন্দী হয়ে গেছে এলাকার বাড়িঘরগুলো। তাছাড়া এই যে ক্ষেতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যতগুলো ক্ষেত আছে সব সম্পূর্ণ ক্ষেত নষ্ট এই পানির কারণে। আমাদের দাবি পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরিভাবে করা হোক। এই পুল আছে আমাদের সামনে, যে পুল আছে পুল এক ক্ষমতার শ্যামপুরহাট খোলা ঢাকা হোটেলের সামনে যে পুল আছে, এক ক্ষমতাসীন ব্যক্তিরা তারা জায়গাটাকে সমস্ত ভরাট করে ব্যবসা বাণিজ্যর পরিবেশ তৈরি করছে। আমাদের পানিটি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই উপজেলাবাসীকে আমরা জানাই, আপনারা সবাই এসে 6 নম্বর ওয়ার্ড সরকারকে প্রমাণ করুন, দেখুন তারা কতটা ব্রিজে আছে পানি যাচ্ছে না। আমাদের পানি যাওয়ার কোনো প্রসেসিং ব্যবস্থা নাই, নিষ্কাশন ব্যবস্থা নাই। ওটা নালা, ওটা কি বন্ধ হয়ে গেছে? ওটা বন্ধ হয়ে গেছে, সরকারি নালা, ওটা সরকারি নালা। তারা জায়গাটা জোরদবস্ত করে বন্ধ করে ভরাট করে দোকানপাট করতেছে। আর 6 নম্বর ওয়ার্ডের কোনো 11 নম্বর বাসীর কোনো চিন্তা চেতনা নাই। তারা কোন অবস্থায় আছে না আছে তাদের দেখারও বিষয় নাই। তাদের ব্যবসা বাণিজ্য প্রফিট নিয়ে তারা আছে। এরকম বছরকে বছর, এটার কোনো শেষ নাই। আপনারা এখন কি চান? আমরা চাই এটা নিষ্কাশন ব্যবস্থা জরুরিভাবে করা হোক। আমাদের জমি জমা আবাদ ছিল, দেখেন আপনারা সবাই কতগুলো ডুবি যায় নষ্ট হয়ে গেছে। এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, সরকারের সম্পদ। আমাদের উন্নতি এখানে ডোনেট হচ্ছে শুধু এই নিষ্কাশন একটা ব্রিজের কারণে। একটা ব্রিজ দিয়ে পানি যাচ্ছে না, একটা ব্রিজ দিয়ে পানি যাচ্ছে না। তাছাড়া সবটাই ঠিক আছে, ওই ব্রিজে পানি আমাদের আটকানো। আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, রান্না বান্না সব উপরে করা হচ্ছে। নিউজ ডেস্ক, ZS টেলিভিশন।